সরকার পরিচালনার স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিল হাউসে পাশ হলেও আটকে গেছে সেনেটে। শুক্রবার হাউসে ভোটাভুটিতে 217-212 ভোটে বিলটি পাশ হয়। এদিনই প্রস্তাবটি সেনেটে গেলে ডেমোক্রেটদের তীব্র বিরোধিতার মুখে আটকে যায় বিলটি। এটি পাশ করতে 60 ভোটের প্রয়োজন হলেও বিলটির পক্ষে ভোট পড়ে মাত্র 44টি। ভোটদান থেকে বিরত থাকেন 8 জিওপি সেনেটর। রিপাবলিকান সেনেটর রান্ড পল বিলটির বিপক্ষে ভোট দেন। সরকারি কার্যক্রম 21 নভেম্বর পর্যন্ত চালিয়ে যেতে শুক্রবার রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে পাশ হয় স্বল্পমেয়াদী সরকারি অর্থায়ন বিল। এতে আগের বছরের অর্থায়নের সব কাঠামো বজায় রেখে কংগ্রেস সদস্যদের নিরাপত্তার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ সহ কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়। সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান আইন প্রণেতার সমর্থনে বিলটি হাউসে পাশ হলেও এর বিপক্ষে ভোট দেন প্রায় সব ডেমোক্র্যাট। কেবল মেইনের কংগ্রেসম্যান জ্যারেড গোল্ডেন রিপাবলিকানদের সাথে মিলে হ্যাঁ ভোট দেন। ভোটাভুটির পর জিওপি সদস্যরা একটি পরিচ্ছন্ন বিল পাশ করতে সক্ষম হয়েছেন দাবি করে হাউস স্পিকার মাইক জনসন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এটি আটকে দেওয়ার চেষ্টা করেন ডেমোক্রেটরা। স্পিকার বলেন, প্রায় $1.5 ট্রিলিয়ন অতিরিক্ত ব্যয় কমানো, অবৈধ অভিবাসীদের থেকে স্বাস্থ্যসেবা খাত পুনরুদ্ধার এবং বামপন্থী মিডিয়া সংস্থাগুলোর থেকে প্রায় $500 বিলিয়ন কাটছাঁট করে এই বিলটি করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ডেমোক্রেটরা যদি এই সিআরের বিরুদ্ধে ভোট দেয় তবে সরকার বন্ধের জন্য দায়ী থাকবে তারা। অন্যদিকে রিপাবলিকানরা তাদের সাথে আলোচনা করতে রাজি হচ্ছে না এবং ইচ্ছাকৃতভাবে শাটডাউন চাইছে বলে পাল্টা দাবি করছে ডেমোক্রেটরা। তাদের মূল আপত্তি হলো এই বিলটিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধানগুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া তারা যেসব বিষয়ে প্রস্তাব রেখেছিলেন সেগুলো বিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। বিলটি সেনেটে গেলে সেখানেও ডেমোক্রেটদের তীব্র বিরোধিতার মুখে আটকে যায় প্রস্তাবটি। এটি পাশ করতে ন্যূনতম 60 ভোটের প্রয়োজন হলেও র্যান্ড পলের মতো রিপাবলিকানের বিলের বিরুদ্ধে ভোট দেওয়া এবং বেশ কয়েকজন জিওপি সেনেটর ভোটদান থেকে বিরত থাকায় বিলটির পক্ষে ভোট পড়ে মাত্র 44টি। এর বিপরীতে ডেমোক্রেট ও স্বতন্ত্র সেনেটরদের ভোট সংখ্যা ছিল 48টি। ফলে সরকারি অচলাবস্থা এড়াতে সেনেট মেজরিটি লিডার জন থুন ও মাইনরিটি লিডার চাক শুমার দুজনেই বিলটি পুনর্বিবেচনার প্রস্তাব পেশ করেন। এরপরও চলতি মাসের মধ্যে দলগুলো সমঝোতায় পৌঁছতে না পারলে 1 অক্টোবর থেকে আংশিকভাবে শাটডাউনের কবলে পড়বে সরকার। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।